ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনের নির্দেশে সারা বাংলাদেশে ইসলামী আন্দোলনের প্রত্যেকটা কর্মী আজকে বিভিন্ন মন্দির গির্জাতে পাহারায় আছে। একইভাবে তারা বিভিন্ন ট্রাফিকের কাজ করছে, কারণ দেশে এখন বর্তমানে যে পরিস্থিতিতে ট্রাফিক বা পুলিশের আর নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এই পরিস্থিতিতে আসলে একটা এইরকম অদ্ভুত পরিস্থিতিতে সবাই একটু জানমালের নিরাপত্তার অভাব বোধ করছি আমরা সবাই। এখানে কোনো সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠর কোনো ব্যাপার নাই। যে সে দুষ্কৃতিকারী, ওর জন্য না আছে কোনো ধর্ম, না আছে কোনো দল, ও দুষ্কৃতিকারী, এটাই আমরা জানি। আমরা সবাই যদি মিলেমিশে এই সামান্য কয়েকজন দুষ্কৃতিকারীর বিরুদ্ধে দাঁড়াতে পারি, আশা করি বাংলাদেশে অথবা এবং আমাদের এই শান্তিপ্রিয় হবিগঞ্জ, এই ছোট্ট শহরের হবিগঞ্জে এইরকম কোনো পরিস্থিতি আমরা সৃষ্টি হতে দেব না। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা আমাদের যতটুকু সর্বোচ্চ ক্ষমতা আছে আমরা আপনাদের পাশে আছি। আপনারা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনারা আমাদেরকে ডাকবেন, এটা রাত্রে হোক দিনে হোক, আমরা আপনার 5 থেকে 10 মিনিটের ভিতরে আমাদের যে কতজন পারি আমরা এসে আপনাদের পাশে উপস্থিত হব। এবং আপনারা একটু সতর্ক থাকবেন। আশা করি হবিগঞ্জ একটি শান্তির শহর, হবিগঞ্জে সবার সঙ্গে একজনের সঙ্গে আরেকজনের একটি পারিবারিক সম্পর্ক, একটি নিবিড় সম্পর্ক। সেই সম্পর্ককে আমরা যেন কোনো অবস্থাতেই কোনো সামান্য গুটি কতিপয় সন্ত্রাসী বা দুষ্কৃতিকারী যেন আমাদের এই সম্পর্ককে নষ্ট না করতে পারে, আমরা সবাই সজাগ থাকবো। আমরা আপনাদেরকে আবারও ইসলামী আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে এই অনুরোধ করছি, আপনাদের যে কোনো দরকারে শুধু মন্দির না, গির্জা না, আপনাদের পারে ব্যক্তিগতভাবে যদি কোনো জায়গায় কোনো হুমকি আসে অথবা কেউ যদি চেষ্টা করে, আমাদেরকে দয়া করে সাথে সাথে একটু জানাবেন। আমরা আমাদের সর্বোচ্চ উপস্থিতি নিয়ে আমরা আপনাদের পাশে দাঁড়াবো। আর এই সামান্য কয়েকটা দিন, 2-1টা দিন হয়তোবা এই পরিস্থিতির সৃষ্টি হবে, আশা করি এর বেশি দরকার পড়বে না। আর আমরা আজকে থেকে আমরা একটা বিশাল গ্রুপ করে আমরা রাত্রে পাহারায় থাকবো। যে কোনো দরকার হলে আপনারা আমাদেরকে ফোন দিলেই আমরা আপনাদের পাশে এসে দাঁড়াবো। আজকে থেকে আমরা রাত্রে যে এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত, আমরা দিনে হোক রাত্রে হোক, আমরা হবিগঞ্জে যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। আপনাদের সহযোগিতা চাই এবং আপনাদের পাশে আমরা আছি, এই আশ্বস্ত দিয়ে আমি আবারও আপনাদের প্রতি ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আজকের এই দুর্যোগ দিনে আপনারা যারা আমাদের এখানে আসছেন, প্রথমেই আপনাদেরকে আমরা আমাদের এই ঘুষপাড়া আখড়ার কমিটির পক্ষ থেকে এবং আমাদের যারা আজকে আছি ইয়ং সবার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞ জানাচ্ছি। আমরা অলরেডি আমরা নিজেদের সেফের জন্য আমরা 2-3 দিন যাবত আমরা আমাদের এলাকায় পাহারা দিতেছি। আপনারা আসাতে আমরা অনেক খুশি হয়েছি এবং আমরা অনেক খুশি হয়েছি। আপনারা যারা আছেন আপনাদের নাম্বার দিয়ে যাবেন আমাদেরকে। আমরা আশা করি আপনাদের এই ভালোবাসা এবং কৃতার্থ আমরা কোনদিন বলবো না। আপনারা আমাদের পাশে থাকবেন, আমরাও আপনাদের পাশে যে কোনো প্রয়োজনে থাকবো। সবাইকে ধন্যবাদ।